আজ বানালাম পার্শে মাছের মাখা মাখা ঝোল। তো প্রথমে মাছগুলোকে ঢেলে নিলাম, তারপর মাছগুলোকে দেখো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে নুন হলুদ দিয়ে ভালো করে রাখলাম সাইড করে। তারপর একটা টমেটো কুচি করে নিলাম, তারপর কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে তাতে একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো এপিট ওপিট করে এমনভাবে ভাজতে হবে যাতে লেগে না যায়। তাও আমার একটু লেগে গেছিলো, কড়াইটা গরম একটু হয়তো তেলটা কম গরম হয়ে গেছে। তো এই অবস্থায় তেল আর একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ আর কালো জিরে ভালো করে ভেজে নিয়ে ওতে আদা কুচি রসুন কুচি দিয়ে গোটা টমেটোটা যেটা কেটে রেখেছিলাম দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ কষাতে থাকলাম। তো তারপর নুন দিয়ে হলুদ দিয়ে আর লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে কষাতে লাগলাম। মনে রাখবে এই সময়ে জল দেবে না, জলটা বেরানো অবস্থা আর একটু জল ওতে অ্যাড করবে। অ্যাড করার পরে ভালোভাবে জিনিসটা কষাবে, দেখবে তার রঙটা চেঞ্জ হতে শুরু করবে। তারপর একটা ঢাকনা দিয়ে পারলে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে, তাহলে মশলাটা আরও ভালো কষা হয়। তো ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছ মশলা ভালোভাবে কষে হয়ে গেছে। তো এই কষানো অবস্থাতে জিনিসটাকে একটু জল দিয়ে দেবে। জল দেওয়ার পর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবে। জলটা ভালোভাবে ফুটে যখন যাবে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেবে, তাহলে ঝোলটা গাঢ় হয়। তারপর একে একে তার ভাজা মাছগুলো যে তুলে রেখেছিলে সেগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবে। মনে রাখবে যখন জলের মধ্যে মাছগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, তাহলে কি হয় মাছগুলো খুব টেস্টি হয়, ঝোলগুলো ওর মধ্যে ঢুকতে থাকে, টেস্টি হয়। তো এই অবস্থায় ভালোভাবে জিনিসটাকে একটু নাড়াচাড়া করে দেবে, বেশি নাড়াচাড়া করবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর একটা পাত্র নিয়ে তার মধ্যে মাছগুলোকে নামিয়ে নেবে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই আমার আজকের মেনু। চলো টাটা।